টিউমারের সাইজটা দেখেন আপনারা, কি বড় সাইজ, বাবারে বাবা। তার ঘাড়টা কত চওড়া হয়ে গেছে, টিউমারটা এখান থেকে এই পর্যন্ত চলে গিয়েছে। ছোটখাটো টিউমারগুলো আসলে কি অবহেলা করা ঠিক না। দেখেন আপনি 30 বছর ধরে বহন করছেন, হঠাৎ করে কিন্তু একটু বড় হয়ে গেছে, তাই না? জি স্যার। ভয় নাই, তবে আপনাকে কিন্তু কমপক্ষে 3 ব্যাগ ব্লাড রেডি রাখতে হবে। হ্যাঁ, রক্তের গ্রুপ কি? এ পজিটিভ। এ পজিটিভ। আচ্ছা, আমার রক্তের গ্রুপ এ পজিটিভ, লাগলে রক্ত দেয়া হবে, ঠিক আছে? আচ্ছা, এটা কত বছর ধরে? স্যার বহুত দিন আছে, 20-30 বছর। 20-30 বছর ধরে আছে। জি স্যার। আচ্ছা, কি কোনো কষ্ট হয়? কোনো সমস্যা হয় না, এজন্য এটা এরকম ভাবে রয়ে গেছে নাকি? স্যার না, যে এই বিষয় কাল আছে না, হ্যাঁ, ভিতরে আছে। ভিতরে আছে। ভিতরে আছে পরে বাসে না, এই হয়েছে 2-3 মাসের ভিতরে স্যার দ্রুত বাইরে গেছে, এখন বাড়তে আছে, আগে স্যার বাড়ছে না। আর এমন কোনো বীজ ব্যথা ছিল না, এই জন্য আর কোনো করছি না। একবার আসছিলাম স্যার, ওই যে বীজ ব্যথা যখন করে না দেখা যায় না তাই। এই রোগটা কিন্তু আসলে আপনার যে কি রক্তনালীর টিউমার, বুঝতে পেরেছেন? হ্যাঁ, যে এই যে আমরা কখন বলি রক্তনালীর টিউমার, যখন আমরা এই টিউমারটাকে পালপেট করি, হ্যাঁ, এবং দেখা যাচ্ছে যে এভাবে চাপ দেওয়ার সাথে সাথে শ্রিঙ্ক করে যাচ্ছে, আবার ছাড়ার সাথে সাথে আবার ফুলে উঠছে। তার মানে এটা আমরা ধরে নিচ্ছি এটি একটি রক্তনালীর টিউমার, অর্থাৎ ভাস্কুলার অরিজিন। হ্যাঁ, এখন আমাদের প্ল্যান হচ্ছে একটি কালার ড্রপলার করব, সেই সাথে আমরা একটি পরীক্ষা করতে চাই এমআরআই অফ ক্যারোটিড সিস্টেম। এমআরআই করার পর রোগটাকে নির্ণয় হবে, নিশ্চিত হবে যে এই রক্তনালীর যে টিউমার, এই কোন রক্তনালীর থেকে এটি উঠে আসছে, এবং তারপর এটাকে আসলে সার্জিক্যালি এক্সারসাইজ করলে আশা করা যাচ্ছে এই রোগ থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন, ঠিক আছে? ভয় নাই, তবে আপনাকে কিন্তু কমপক্ষে 3 ব্যাগ ব্লাড রেডি রাখতে হবে। হ্যাঁ, রক্তের গ্রুপ কি? এ পজিটিভ। এ পজিটিভ। আচ্ছা, আমার রক্তের গ্রুপ এ পজিটিভ, লাগলে রক্ত দেয়া হবে, ঠিক আছে? নো প্রবলেম। আচ্ছা, দ্যাট এইরকম মানে টিউমার, ছোটখাটো টিউমারগুলো আসলে কি অবহেলা করা ঠিক না। দেখেন আপনি 30 বছর ধরে বহন করছেন, হঠাৎ করে কিন্তু একটু বড় হয়ে গেছে, তাই না? জি স্যার। সো দ্যাট এখন আমরা এটাই বলতে চাই, এত বড় সাইজের টিউমার দেখে হয়তো অনেকে ভয়ও পেয়ে যাবে। আপনি যখন রাস্তাঘাটে চলেন, দেখে মানুষ বলে না এটা কি হয়েছে, কি হয়েছে, অনেক কি হইলো এরকম ভয় পায় না? ভয় পাওয়ারই মতন অবস্থা, যে টিউমারের সাইজটা দেখেন আপনারা, কি বড় সাইজ, বাবারে বাবা। একে দাঁড়ান তো দেখি, দাঁড়ান। ঘুরেন, মানে তার ঘাড়টা কত চওড়া হয়ে গেছে, টিউমারটা এখান থেকে এই পর্যন্ত চলে গিয়েছে পুরা, হ্যাঁ, বাউন্ডারি জুড়ে। তো এটা আসলে একটা বিভৎস অবস্থা। তো এই অবস্থা থেকে মুক্তি দেওয়া সম্ভব, এবং এটার জন্য আমরা অপারেশন করার প্রস্তুতিমূলক যে কাজ বাজ আছে সব করে দিচ্ছি, ঠিক আছে? ওকে, সো হোপ ফর দ্য বেস্ট অ্যান্ড may Allah bless you.